জয় মা শ্যামসুন্দরী। এই শ্যামসুন্দরী মা সেই মা যেই মাকে কন্যা রূপে পূজিত হয়। এই মা জীবন্ত, এই মা জাগ্রত, এই মা ভক্তদের মাঝে হেঁটে চলে বেড়ায়। মা সেটা নিজেই কিন্তু প্রমাণ করেছে। মার কিন্তু বারবার ঠিকানা চেঞ্জ হচ্ছে। মা প্রথমে ছিল সুকিয়া স্ট্রিটে, তারপরে সেখান থেকে মা চলে গেল মুকুন্দপুরে। মুকুন্দপুর থেকে কিন্তু আবারও অন্যত্র মা কিন্তু বিরাজ করছে। আজকে আমরা যাব সেই জায়গাতেই। মা কিন্তু চলে এসেছে আমার আপনার সকলের একদম অনেক কাছে। সেই জায়গায় কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা যাবেন সেটাই কিন্তু বলে দেবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে। এছাড়াও বলে দেবো এই নতুন মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয়, এই নতুন মন্দিরে আগের মতো ভোগ ব্যবস্থা আছে কিনা, কিভাবে পুজো দেবেন এবং কোথা থেকে ফুল ফল এবং মায়ের প্রিয় খাবার আপনারা নেবেন, সবটাই থাকবে আজকে আমার এই ছোট্ট ভিডিওতে। তাহলে বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে। তাহলে চলুন দেরি না করে যাওয়া যাক। বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলে দিই এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে সহজ পদ্ধতিতে কিভাবে যাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আপনারা যদি শিয়ালদা থেকে যান তাহলে শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে আসবেন। আমি বাইরের দিকে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখা যাচ্ছে ওভার ব্রিজটা দেখুন, এই কিছুটা এগিয়ে ওভার ব্রিজের তলা দিয়ে কিন্তু আমাদের সোজা এগিয়ে কিছুটা পথ এগিয়ে যেতে হবে। তাহলে চলুন দেরি না করে আমরা আগে 10 মিনিটের মতো পথ হাঁটবো এবং আমাদেরকে যেতে হবে আমার স্ট্রিট রোডে। তো সেখানেই যাব এই ওভারব্রিজের তলা দিয়ে। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন ওভারব্রিজের তলা দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মিনিট 10 মতো কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হবে। আর আমাদের কাছে কিন্তু এখন মা অনেকটাই কাছে চলে এসেছে। হাওড়া বলুন কিংবা শিয়ালদা থেকে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন এই শ্যামসুন্দরী মায়ের নতুন ঠিকানার মন্দিরে। চলুন তাহলে যাওয়া যাক। এটা হলো এমজি রোডের ব্রিজটা। এই এমজি রোডের ব্রিজটা যেদিকে নামছে তার ঠিক সাইড দিয়ে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে সোজা। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমার স্ট্রিট ক্রসিং এ। ওই দিকটা হলো শিয়ালদা আর ওই দিকটা দিয়ে কিন্তু পায়ে হেঁটে আমি চলে এসেছি আমার স্ট্রিট ক্রসিং এ। আর এই দিকটা চলে যাচ্ছে এমজি রোড। তো আমাদের যেতে হবে আমার স্ট্রিটের রাস্তা ধরে। আমাদের আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাদের কিন্তু কিছুটা পথ এগিয়ে যেতে হবে। তাহলে চলুন দেরি না করে বন্ধুরা যাওয়া যাক মায়ের নতুন ঠিকানায়। আমরা আমার স্ট্রিট ক্রসিং থেকে চলে এসেছি দুপায়ে এগিয়ে, কিছুটা 2 মিনিট এগিয়ে এসে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু আমরা হেঁটে আসলাম। আর হেঁটে 2 মিনিটের মতো হেঁটেই আপনারা দেখতে পারবেন একটা মন্দির পড়বে রাস্তার উপরে এবং ঠিক মন্দিরের অপোজিটে রাস্তাতেই আমাদেরকে কিন্তু যেতে হবে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পোস্ট অফিস ল্যান্ডমার্ক। এই পোস্ট অফিসের নাক বরাবর সোজা আমাদেরকে এগিয়ে চলে যেতে হবে মন্দিরের উদ্দেশ্যে। তাহলে চলুন আমরা সোজা চলে যাব এই গলি দিয়ে। বন্ধুরা কিছুটা পথ অতিক্রম করে আমরা কিন্তু অতি সহজেই চলে আসলাম একদম মায়ের নতুন ঠিকানায়। দেখুন এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে হলুদ আর এক পাশে রয়েছে সাদা সামনের দিকটা, আর মাথার উপরে রয়েছে একটা খুব সুন্দর চূড়া। এটাই হলো মায়ের নতুন ঠিকানা। দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংটাই কিন্তু মায়ের নতুন ঠিকানা। এই বাইরে থেকেই দেখা যাচ্ছে দেখুন বারান্দায় রয়েছে ঝুল বারান্দা। সেই ঝুল বারান্দায় রয়েছে 3টে ঝাড়বাতি। আর 3টে ঝাড়বাতিতে মন্দিরটা কিন্তু আলোয় আলোকিত একদম হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে।
মহালয়ের পুণ্য লগ্নে এবং মায়ের আবির্ভাবের পুণ্য তিথিতে অর্থাৎ মায়ের জন্মদিনের দিনে কিন্তু সকলের জন্য খুলে গেল মায়ের দরজা। চলুন তাহলে মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরে প্রবেশের এটা হলো মেন গেট, আর মেন গেটের ঠিক বাঁদিকে রয়েছে দেখুন মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানোর জায়গা। এখানেই কিন্তু সকল ভক্তরা এসে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালিয়ে যাচ্ছে। মায়ের সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধ্যা 7টা থেকে, কিন্তু তারপরেই হবে ভোগ প্রসাদ বিতরণ। আর দেখুন এখানে কিন্তু ভোগ প্রসাদের জন্য এখন থেকেই কিন্তু লাইন পড়ে গেছে সকল ভক্তদের। বিরাট বড় কিন্তু লাইন পড়ে গেছে। বন্ধুরা এই হলো মায়ের নতুন মন্দির, আর মায়ের নতুন মন্দিরের একটা বাড়ি পরে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা, এই ফ্ল্যাট থেকেই কিন্তু ফ্ল্যাটের নিচেই রয়েছে একটা দোকান এবং পুজোর ডালি আপনারা সেই দোকান থেকেই নিয়ে নিতে পারবেন। চলুন তাহলে সেই দোকানে গিয়ে আমরা দেখব ডালি কত কি আছে আমরা দেখে নেব। পুজোর সমস্ত কিছু সামগ্রী কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। আচ্ছা, এই দোকান কি আপনাদের মেইনলি মায়ের জন্যই খোলা হলো নাকি আগে থেকেই খোলা ছিল? না না, মা এই আমাদের এখানে মহালয়ের দিনকে ওনাকে স্থাপন করা হয়েছে, ওনার সেদিনকে উৎসব হয়েছে। আর আমি ষষ্ঠীর দিনকে দুর্গাপুজোর থেকে এই দোকান শুরু করেছি। হ্যাঁ, মাকে কেন্দ্র করেই আমি দোকানটা খুলেছেন। আচ্ছা, এখানে মেইনলি কি বেশি বিক্রি হচ্ছে? এখানে মায়ের তো মেইন খাবার হচ্ছে চাল কলা। হ্যাঁ, তো সেই জন্য চাল কলাটা তো আমার খুবই সব ভক্তরা নিয়ে যাচ্ছে, রাখতেই হচ্ছে ভক্তদের জন্য। আরেকটা আছে, মা এখানে যেহেতু শিশু রূপে পূজিত হন, তাই জন্য বিভিন্ন রকমের চকলেট মাকে রাখতে হচ্ছে, কারণ ভক্তরা সেই চকলেট গুলো নিয়ে যাচ্ছে, মাকে দিচ্ছে। আর তাছাড়া মা ধরো বাচ্চাদের যেগুলো খেতে ভালোবাসে, মানে ফুটি, মানে বাচ্চারা যেগুলো ভালোবাসে সেই খাবারগুলো আমি রেখেছি, যাতে ভক্তরা যে যার পছন্দ মতো নিয়ে গিয়ে তারা যাতে মাকে দিতে পারে। এছাড়াও আমি মালা, পদ্ম মায়ের পুজোর জন্য, মানে এই একটা দোকানে আসলে সবকিছু পেয়ে যাবে, তাই তো? মোটামুটি আমি চেষ্টা করেছি যে সবকিছু যাতে সবাই একসাথে পেয়ে যায়। একটা থাকলে পরে সেটা সুবিধা, মানে এখানে ফুল, মালা, পদ্ম থেকে আর মায়ের যাবতীয় জিনিস এখানে ভক্তরা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ডালি কি আছে? আচ্ছা, এইটা আমার আছে 100 টাকার ডালি দিদি। এই চাল কলা, হ্যাঁ, ক্যাডবেরি, মাজা, সিঁদুর, আলতা, হ্যাঁ, আর ধূপ, মোমবাতি, আর এখন নেই ফলও থাকে একটা করে। আচ্ছা, ফলও থাকে, একটা করে ফলও থাকে এখানে, যেদিন যেমন দিই। এটার প্রাইস কত? এটা 100। এটা করে ফলও থাকে। আর তারপরে নিচে কি আছে? তারপরে নিচে আছে আপনার চাল কলা। বাবু এটা সিঁদুর কোটো দিতে, একটা সিঁদুর কোটো দে। চাল কলা, ক্যাডবেরি, ধূপ, মোমবাতি, আর এটা দিয়ে দিই। একটা সিঁদুর কোটো দে। আর সিঁদুর কোটো থাকছে এটা 40। আচ্ছা, এটা হলো 40 আর এটা হলো 100 টাকা, তাই তো? আর এছাড়াও কোনো ভক্ত যদি মনে করে যে আমার একটু কম বাজেট আছে, যে যেমন বলে আমি তাকে সেরকম ভাবে ব্যবস্থা করি। আচ্ছা, কমেরও আছে? হ্যাঁ, কমেরও আছে। আচ্ছা, মানে অনেকে যদি বলে এসে আমাকে যে এর মধ্যে চাল কলা চাইলে, হ্যাঁ, চাল কলা সেরকম আমি ব্যবস্থা করে দিই। আচ্ছা, তাতেও কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। মায়ের মন্দিরে এসে মায়েরই এক ভক্তের সাথে দেখা হয়ে গেল। এখানকারই কর্তৃপক্ষ, সেই দাদার মুখ থেকে শুনে নেব এই মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, সবকিছু। জয় মা শ্যামসুন্দরী। আমাদের মায়ের মন্দির খুলছে সকাল 8:30টায়। 8:30টায় খোলার পরে 12টা, 12:30টার সময় মায়ের আরতি হবে। মায়ের আরতি হওয়ার পরে আবার সেই আরতির পরে ভোগ বিতরণ, পেট ভরে সবাইকে ভোগ খাওয়ানো হবে। তারপর 1টার সময় মায়ের মন্দির বন্ধ, আবার খুলবে 4টে থেকে আবার সবার পুজো নেওয়া হচ্ছে, সবার সব কিছুই হবে। তখন আবার পুজো আরম্ভ হবে 7:30টার ভেতরে মায়ের আরতি শুরু হয়ে যায়। আরতির পরে আবার তখন সন্ধ্যেবেলার আরতির ভোগ প্রসাদ দেওয়া হবে। পেট ভরে ভোগ প্রসাদ সবাই খাবে। খাওয়ার পরে
যতক্ষণ ভক্তরা থাকে ততক্ষণ মায়ের মন্দির খোলা থাকে। আমরা মোটামুটি বলি 8টা সাড়ে 8টার মধ্যে, কিন্তু ভক্তরা থাকলে পরে মায়ের মন্দির বন্ধ হয়। আমাদের বাবাজি ওইটা বলেন যে ভক্তরা থাকলে পরে মায়ের মন্দির খুলে রাখে। ভক্তরা দর্শন করে যাওয়ার পরে মন্দির পুরো যখন ফাঁকা হয় তখনই আমাদের মায়ের মন্দির বন্ধ হয়। আর কিছু জানি? আচ্ছা দাদা, বলছি মুকুন্দপুর থেকে সোজা এখানে চলে আসলো, আমাদের আরো কাছে চলে আসলো, তো ওইখান থেকে এখানে চলে আসার কারণটা কি সেটা যদি একটু বলেন সংক্ষেপে। এইটা কারণটা তো একটা, এইটা তো মায়ের নিজের মন্দির হয়ে গেল। হ্যাঁ, ওইখানটা তো আমাদের একজন দিয়েছিল, মাকে রেখেছিলাম যে যতদিন না মায়ের নিজের বাড়ি করছে, নিজের মন্দির হচ্ছে, ততদিন মা ওখানে ছিলেন। এখন মা নিজের বাড়ি এখানে করে নিয়েছেন, নিজের জায়গা করে নিয়েছেন, তাই মা ওখান থেকে এখানে। কিন্তু আমাদের ওখানেও এখনো মন্দির আছে, ওখানেও মা আছে। ওখানেও আমাদের দুবেলা ভোগ প্রসাদ হচ্ছে, দুবেলা মানে ফ্রিতেই, যেখানে এরকম বাবাজি করেছেন ফ্রিতে ভোগ প্রসাদ দিচ্ছে, ওখানেও ফ্রিতে ভোগ প্রসাদ। ওখানেও শ্যামসুন্দরী মা আছে, ওখানেও হ্যাঁ একই আছে। আচ্ছা আচ্ছা, হয়তো রূপটা একটু আলাদা, যে ওখানকার মায়ের রূপটা আলাদা, আমাদের এখানকার মায়ের রূপ আলাদা, কিন্তু একই নিয়ম, একই সবকিছু। আচ্ছা, বাবাজি কোনো দুটো মন্দিরে কোনো ভেদাভেদ রাখেন। আচ্ছা, সবকিছু ওখানেও যেরকম ভোগ প্রসাদ দুবেলা দিচ্ছে, এখানেও দুবেলা ভোগ প্রসাদ দিচ্ছে, ওখানেও দুবেলা আরতি হচ্ছে, এখানেও দুবেলা আরতি হচ্ছে। মানে যেখানেই যাবে মাকে পাবে, যেখানেই যাবেন সেখানে মাকে। ঠিক আছে, সেটা আপনার আমার বাড়ির সামনে, আপনার বাড়িতে বসে ডাকুন মাকে পাবেন, আর মায়ের দ্বারে এসে মাকে ডাকুন মাকে পাবেন। যেখানে যাবেন সেখানেই মাকে পাবেন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। মন্দিরের ভিতরে ঢোকার আগে রয়েছে দুপাশে দুটো সিংহ। চলুন ভেতরের দিকে এখন যাওয়া যাক। মন্দিরের ভিতরে ঢুকে দেখতে পাবেন এই রকম একটি প্যাসেজ মতো রয়েছে, পুরো হোয়াইট কালারের, এবং কিছুটা এগিয়ে আমাদেরকে যেতে হবে, এবং দেখুন একটি দরজা রয়েছে। দরজার ভিতর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এবং গিয়েই দেখতে পাবেন বিশাল বড় একটি ঘর রয়েছে, এবং সেখানে ফুলের ডালি জমা দিতে হচ্ছে, এবং নাম গোত্র সেখানে আপনারা লিখে দিতে পারেন, এবং তারা কিন্তু একটা কুপন দেবে, এবং সেই কুপনটা কিন্তু ভোগ প্রসাদের সময় লাইন দিয়ে দেখাতে হবে। তারপর একটু এগিয়েই রয়েছে নাট মন্দির, আর নাট মন্দিরটা শুধু দেখুন কি ভিড় হয়েছে। এই ভিড়ের ভিতরে ঢুকেই কিন্তু মাকে দর্শন করতে হবে। সত্যি কথা বলতে খুবই কষ্টকর, তা বলে কি মায়ের দর্শন করব না বা আপনাদেরকে দেখাবো না? অবশ্যই দেখাবো বন্ধুরা। আর এই ভিড়টা কিন্তু কিছুই নয়, আর শনি মঙ্গলবার যদি আপনারা আসেন তাহলে তো দাঁড়াতেই পারবেন না। নাট মন্দিরের একদম সামনেই রয়েছে মায়ের গর্ভগৃহ। পুরো মন্দিরটাই সাদা রং করা। সাদা যেহেতু শান্তির প্রতীক, তাই এখানে পা রাখা মাত্রই মন প্রাণ সব শান্তিতে ভরে যাবে আপনাদেরও। আপনারা যারা আসেননি তারা একবার এসে ঘুরে যাবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। মাকে দর্শন করুন, দেখুন মা এখানে জীবন্ত। মা সবার মনের আশা পূরণ করে। গর্ভগৃহে মা শুধু একা নয়, মায়ের সাথে রয়েছে প্রভু জগন্নাথ, এবং তারই সাথে রয়েছে ভাই বলরাম এবং বোন সুভদ্রার মূর্তি। এছাড়াও মায়ের বেদির নিচের দিকে রয়েছে নবগ্রহ বিগ্রহ। এই শ্যামসুন্দরী মা ভক্তদের মাঝেই ঘুরে বেড়ান। মায়ের পছন্দ চাল কলা ও খেতে ভালোবাসেন রসগোল্লা। মাকে যেহেতু কন্যা রূপে পূজা করা হয়, তাই মায়ের জন্য সকলে চকলেট থেকে শুরু করে খেলনা সবকিছুই নিয়ে আসে বাচ্চাদের মতো, মায়ের মুখে হাসি ফোটানোর জন্য। আর কোনো মন্দিরে কি হয় আমি জানি না বন্ধুরা, তবে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আসলে আপনারা পুজো দিয়ে এবং অঞ্জলিও কিন্তু দিতে পারবেন, সেই ব্যবস্থাও আছে। মায়ের সন্ধ্যা আরতিটা কিন্তু একদমই মিস করবেন না, কারণ খুবই সুন্দর হয়। আপনারা সন্ধ্যার দিকে আসলে এই সন্ধ্যা আরতিটা দেখবেন, দেখলে পরে আপনাদের মন কিন্তু শান্তিতে ভরে যাবে। আর যদি অমাবস্যায় আসেন তাহলে দেখতে পারবেন প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পূজা হয়, আর সেদিন অন্ধকারে মায়ের আরতি হয় ঘিয়ের প্রদীপের আলো।
সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরই শুরু হয়ে গেল ভোগ প্রসাদ বিতরণ পর্ব। একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ডিসিপ্লিন মেনে একের পর এক লাইনে দাঁড়িয়ে পড়েছে ভোগ প্রসাদ গ্রহণের জন্য। তারই মধ্যে আমিও একজন। মায়ের প্রসাদ বলে কথা, যতই লাইন হোক আর ভিড় হোক, প্রসাদ না খেলে কি ভালো লাগে? আজকের প্রসাদে ছিল খিচুড়ি ভোগ, লাবড়া তরকারি, 2টো করে কলা আর মায়ের ফেভারিট চকলেট, তার সাথে মায়ের প্রসাদী ফুল। বন্ধুরা, ভোগ প্রসাদ নিলাম এবং ভোগ প্রসাদ কিন্তু গ্রহণ করলাম এবং এর স্বাদ কিন্তু অমৃত, মুখে বলে প্রকাশ করা যাবে না। যাই হোক বন্ধুরা, মন্দিরের সামনের রাস্তাতেই কিন্তু আপনারা যদি মনে করেন 2 হুইলার কিংবা 4 হুইলার নিয়ে আসবেন, তাহলে কিন্তু অনায়াসেই নিয়ে আসতে পারেন, কারণ এই যে রাস্তাটা দেখুন বিশাল বড়, আর এখানে কিন্তু 4 চাকা থেকে 2 হুইলার সকলেই কিন্তু নিয়ে আসছে। তো আপনারাও কিন্তু চাইলে অনায়াসে নিয়ে আসতে পারেন, পার্কিং এর কোনো অসুবিধা হবে না। মন্দির কখন খোলে কখন বন্ধ হয় সেটা তো আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি, এবং এই মন্দিরে কিন্তু আছে বিনামূল্যে ভোগ প্রসাদ, তাও আবার 2 বেলা। দুপুরেও কিন্তু মায়ের আরতির পরে কিন্তু ভোগ প্রসাদ সবাইকে, সকল ভক্তদের খাওয়ানো হয়, এবং সন্ধ্যাবেলায় 7টার সময় আরতি হওয়ার পরেও কিন্তু আবারও ভোগ প্রসাদ দেওয়া হয়। একটু লাইন দিয়ে নিতে হয় প্রসাদটা, এটাই যা, কিন্তু খুব সুন্দরভাবে এরা পরিবেশন করে। আর বলে দিলাম কোথায় আছে এই মন্দিরটা, তাহলে আপনারা যারা এখনো আসেননি তারা চলে আসবেন, খুব ভালো লাগবে মাকে দর্শন করলে। আমার তো ভীষণই ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।